আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো। তো অনেক হত্যা, গুম খুনের পরে তো তারপরেও মানে আসলে কল্পনা ছিল না যে যারা এত বড় বড় খেলার মধ্যে অনেক রাঘব বোয়ালরা এখান থেকে সরে গেছে, বড় বড় পলিটিশিয়ানরাই ওরা ক্ষমতাচ্যুত করতে পারে নাই, যেখানে একেবারে ছাত্ররা সেই কাজটা সম্পূর্ণ করছে। এটা হলো একটা আনন্দের বিষয়। আর এখান থেকে একটা শিক্ষার বিষয়, ভাষা আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, একাত্তর, সকল কিছু ছাত্রদের হাত দিয়েই এখন পর্যন্ত হয়েছে। তো এখান থেকে ভবিষ্যতে যারা স্বৈরাচারের চিন্তা ভাবনা থাকে বা কেউ যদি এরকম আসে, তারা সকলের জন্য এই জিনিসটা চিন্তা করে আসে যে অন্তত বাংলাদেশের মাটিতে স্বৈরাচার করা যাবে না, কোনো কাজকর্ম এগুলো করা যাবে না। স্বাধীনতার স্বাদ মানে আমরা কিন্তু 71 সালে আমাদের জন্ম হয় নাই, আমাদের বাবারে তখন ছোট। তো স্বাধীনতার যে স্বাদ সেটা ফিল করতে পারিনি, আমাদের পক্ষে সম্ভব হয়নি। এই প্রথম আমরা স্বাধীনতার স্বাদ পাইলাম, যে দেশ স্বাধীন হইলে কেমন হয় বা একটা স্বৈরাচার শাসন থেকে মুক্ত পাওয়ার পরে কেমন লাগে, সেই ফিলটা আমরা পাইছি। এটার জন্য আলহামদুলিল্লাহ। তো আরেকটা মজার বিষয় সেটা হলো যে যারা আমাদেরকে রাজাকার ডাকছে, তো তারা আজকে রোহিঙ্গা। তাদের আজকে কোনো দেশে স্থান নাই, তারা আজকে হেলিকপ্টার নিয়ে দেশে ওই দেশে ঘুরপাক করতেছে, আসলে কোনো দেশে ঠাঁই পাচ্ছে না। অথচ তারাই কিন্তু একসময় আমাদেরকে রাজাকার ডাকতো। তো আমরা যারা ওই পলিটিশিয়ান ওই দলের যারা আছে, আমরা সুদূর ভবিষ্যতে তাদেরকে আমরা রোহিঙ্গা ডাকতে পারবো, সেটা সার্টিফিকেট। কারণ তারা কিন্তু আমাদেরকে একসময় রাজাকার ডাকতো। তো এখন এটা রাজাকারের দেশ, রাজাকার দেশ স্বাধীন করছে আমাদের বাংলাদেশে। আমরা 12 কোটি রাজাকার আছি। তো এই রাজাকারের দেশ এখন। তো বাকি যারা আছেন তারা হলো সকলে রোহিঙ্গা। তবে আমি মনে করি সবাই দেশের নাগরিক, সবাই সুন্দরভাবে শৃঙ্খলাভাবে দেশে বসবাস করার জন্য সকলের প্রতি একটা কথা বলবো। কারণ বিশৃঙ্খলা সৃষ্টি করলে এটা আসলে নিজেদের মধ্যে, ঘরের মধ্যে একটা মারামারি, এটা আসলে অনুচিত, এটা কাম্য নয়, কারো ক্ষেত্রে না। সংখ্যালঘুর যে বিষয়টা সংখ্যালঘুর যে বিষয়টা, এটা হলো কেউ যেন তাদের ঘর বাড়ি বা মন্দিরে কোনো আক্রমণ না করে, এটা কিন্তু একটা ফাঁদ। আর এটা কিন্তু আমাদের যে বিজয় সেটাকে কলঙ্কিত করবে। এটা হলো বাস্তব কথা যে আমরা যে বিজয় অর্জন করছি সেটাকে কলঙ্কিত করবে আমরা যদি কারো উপরে আক্রমণ করি। যদিও ইতোমধ্যে বেশ কিছু ভাঙচুর হয়েছে, থানা বা অন্যান্য জায়গায় যে ভাঙচুরগুলো হয়েছে সেটা কিন্তু অর্থনৈতিকভাবে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছি। তো আমরা এই ধরনের কাজগুলো যেন না করি, এটা একেবারে আমাদের নিজেদের ক্ষয়ক্ষতি। এগুলো কারো কোনো, যারা যারা পালাই গেছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ অর্থ সম্পদ নিয়ে পালাইছে। তো তারা এখন আর দেশে ফিরবে না, তারা দেশমুখী হবে না। আর এখন দেশের ভিতর যত ধরনের ক্ষয়ক্ষতি হবে সেটা আমাদের এবং আমাদের নিজেদের ক্ষয়ক্ষতি। তো এই জিনিসটা সবাই রাখবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মুবারক, বিজয় দিবসের শুভেচ্ছা। আর 5 আগস্ট আমাদের, আগস্ট কখনো কোনো সুখ দিবস নয়, আগস্ট বিজয়ের মাস, আগস্ট সুখের মাস নয়। কারণ আগস্টকে আমরা সুখের মাস মনে করি না, আগস্ট হলো বিজয়ের মাস। ঈদ মোবারক।